পেটের ক্ষুধা তো আমরা সবাই মেটাই, মনের ক্ষুধাকেও কিন্তু মাঝে মাঝে মেটাতে হয়। মনের ক্ষুধা থাকে সেটা আমরা কখনো গুরুত্বই দেই না। একঘেয়েমি জীবন থেকে মাঝে মাঝে বের হওয়া উচিত। আসলে বাচ্চা কাচ্চার স্কুল, কলেজ, তারপরে সংসারের ব্যস্ততা সব কিছু মিলেই আমরা একঘেয়েমি হয়ে যাই। সবসময় কিন্তু এটা ভালো লাগে না। মাঝে মাঝে একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতেও কিন্তু ইচ্ছে করে। তো আমরা কোথায় গেলাম, কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, যেহেতু আমি সবসময় রান্নার ভিডিও শেয়ার করি। তো চলুন আমরা কোথায় যাব আপনাদের সাথে নিয়ে যাই। তো যেহেতু আমি মিরপুরে থাকি, তো ওখান থেকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আমরা এক জায়গায় যাব। তো জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগে জানতাম না যে এখন এই জায়গাটা এতটা সুন্দর হয়েছে। আর আমার বাসা থেকে খুব বেশি দূরে না। তো আমরা কিন্তু সিএনজিতে উঠে পড়েছি। তো আমরা এখন নৌকাতে উঠব। নৌকাতে উঠে নদীর ওপারে চলে যাব। আমরা অনেকগুলো মানুষ ছিলাম, তো যেহেতু একসাথে নৌকাতে উঠবে না, তো অর্ধেক কিন্তু নৌকাতে উঠে চলে গেছে। আমরা পাড়ে দাঁড়িয়ে আছি, আমরা পর্বতেতে যাব। তো এর মধ্যে কিন্তু আমাদের নৌকায় কিন্তু এসে গেছে, আমরা নৌকাতে উঠে যাব। আর এত বেশি রৌদ্র ছিল যে একদম তাকানোই যাচ্ছিল না। তো আশেপাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশ। তো এর মধ্যে কিন্তু আমরা নৌকাতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো আশেপাশে একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু সূর্যটা একদম সরাসরি মুখের দিকেই লাগছিল, তাকানোই যাচ্ছিল না। তো এর মধ্যে যেহেতু অনেক দিন পর নৌকাতে উঠেছি, পানি পেয়েছি, আমি একটু পানিতে খেলা করছি, অনেক মজা পাচ্ছিলাম। যেহেতু আমরা গ্রামের মানুষ, সবসময় গ্রামেই বড় হয়েছে, পানির মধ্যে প্রকৃতির মাঝে কিন্তু আমরা বেড়ে উঠেছি। তো হঠাৎ করে যেহেতু আমি এই পরিবেশটা পেয়েছি, বেশ ভালোই লাগছিল। এর মধ্যে কিন্তু অনেক বড় বড় নৌকাগুলো যাচ্ছিল। তো হঠাৎ করে একটা নৌকা আর একটা নৌকার সাথে লাগতেই গেছিলো, কিন্তু অটোমেটিক নৌকাটা ঘুরিয়ে ফেললো। এমন পরিবেশ পেয়ে আসলে বাচ্চারাও অনেক বেশি খুশি। তো পানির যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে, মানে মিনিটে মিনিটে পানি বাড়ছে। আমরা যেখানে নামলাম 10 মিনিট পরে দেখি ওখানে মানে আধ হাতের মতো পানি বেড়ে গেছে, এত বেশি পানি বাড়তি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নদীর এপারে চলে এসেছি। তো একটু পরেই কিন্তু নামবো। তো এখানের পরিবেশটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর, দেখেন। তো এখানে বালির মধ্যে নামার পরে বাচ্চারা কি করবে, কিভাবে খেলবে, মানে ওদের অস্থিরতা দেখার শেষ নাই। তো দেখতে পাচ্ছেন ওরা অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল। আমিও এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ছেলে মেয়েরা তো মহা খুশি, বালি দিয়ে খেলা করছে। তো এর মধ্যে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। তো নৌকালাও কিন্তু এদিক থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে নৌকা পার করে দেবে, আমরা চলে আসব। তো এই তো ভাই বোনেরা মিলে দেখতেই পাচ্ছেন কত করে সুন্দর করে মজা করে তারা খেলা করছে। আসলে এমন পরিবেশ তো ওরা পায় না, হঠাৎ করে পেয়েছে, যার কারণে মানে খুশির শেষ নেই, কী করবে বুঝতেই পারছে না। তো এর মধ্যে কিন্তু প্রায় বিকেল হয়েই গেছে। আর এই যে এখানে আপনাদের ভাইয়ার বন্ধু, তো উনি বলতেছে যে আমরা বালির মধ্যে খেলা করে আসো। তো চোরা বালির মতো একদম পা আস্তে আস্তে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই খেলা করছে। তো ছোটো মেয়ের পাটা একদম এমনভাবে ডুবে গেছে যে পরে এখন ওটাতেই সমস্যা হচ্ছিল। ওই দেখেন একদম পায়জামা দিয়ে বালি দিয়ে একদম একাকার হয়ে ভিজে গেছিলো, দেখেন কি অবস্থা। তো যাই হোক, ভিজে একাকার হয়ে গেছে মাটি দিয়ে পানি দিয়ে। আমার ছেলেও তো যে খুশিতে কি করবে বুঝতেই পারছে না। তো হঠাৎ করে দেখলাম যে এই বালির মধ্যে একটা ডাটাটা আমি কিন্তু তুলে নিয়ে এসেছি। তো এর মধ্যে আমরা নৌকা পার হয়ে এপারে চলে আসছি। তো ছোট ছোট টং দোকান আছে, এখান থেকে আমরা ঠান্ডা কিনে নিলাম। এর মধ্যে কিন্তু সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, তো ওখানে আমি একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমার মেয়েরা বলছিল যে আম্মু একটা ছবি তুলে দাও।
তো এই তো আমি ওদেরকে কিন্তু ছবি তুলে দিচ্ছি। তো এর মধ্যে আমরা ঠান্ডা খাচ্ছিলাম আর আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। তো তার মধ্যে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যে সন্ধ্যার ওই মানে অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর বাতাস, আশেপাশের ভিউটাও অনেক বেশি সুন্দর। তো আমরা অনেকগুলো ছবিও কিন্তু তুলে নিয়েছি, যেহেতু এমন সুন্দর একটা ভিউ। তো এরপরে আমরা এই যে হাঁটা শুরু করে দিয়েছি, মানে নদীর কাছ দিয়ে এই ব্রিজটা করা হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধ। তো যদি মিরপুরে আপনাদের বাসা হয়ে থাকে অবশ্যই এখানে আসবেন, হয়তো অনেকে এসেও থাকেন। তো আমি যেহেতু আসছিলাম, অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমরা এই তো সন্ধ্যা হয়ে গেছে, বাসার দিকে কিন্তু রওনা দিয়েছি। এর মধ্যে আমরা ছবি টবিও তুলে নিলাম। তো এই তো এটাই ছিল আমার ব্লগ। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।